রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আপনার কাছে জানতে চাই, শেখ হাসিনা এবং পুতুলের নাম তো জানলাম, এছাড়া যে 16 জন আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কারা আছেন যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক যে মামলাটি আসলে দায়ের করা হয়েছিল, দুদক দায়ের করেছিল এই যে গত এবছরেরই জানুয়ারিতে এই মামলাটি দায়ের করা হয়েছিল 12 জানুয়ারি। অর্থাৎ এই রাজুকের যে প্লট বরাদ্দের যে দুর্নীতি করে তারা প্লট বরাদ্দ নিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে আসলে মূলত এই প্লটটি বরাদ্দ নেওয়া হয়, যেটি ক্ষমতার অপব্যবহার করে নেওয়া হয়েছে বলে মূলত এই মামলাটিতে দেখানো হয়েছে বা এজাহারে বলা হয়েছে। এই মামলাটিতে এই যে মার্চের 10 তারিখে মামলাটির একটি এই অভিযোগপত্র দাখিল করা হয় আদালতে। সেখানে 18 জনকে এই আসামি করা হয় এবং 18 জনের নামে অভিযোগপত্র দেওয়া হয়। সেটি মূলত আজকে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র গ্রহণ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র গ্রহণ করে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আপনি যেটা জানতে চেয়েছেন যে শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল ছাড়াও যে বাকি 16 জনের মধ্যে উল্লেখযোগ্য যে নামগুলো, সেটি রাজুকের কর্মকর্তা যেমন রয়েছে, সেখানে গণপূর্ত যে অধিদপ্তর রয়েছে সেখানেরও সচিব রয়েছেন, উপসচিব রয়েছেন, এরকম আমরা 16 জনের নাম দেখেছি এই লিস্টে রয়েছে। মূলত আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চেয়েছিলাম যে আসলে এই মামলাটি যে করা হয়েছে বা এই মামলায় যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার আইনি প্রক্রিয়াটা জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে রাজুকের যে বরাদ্দকৃত প্লট, তাদের ধানমন্ডিতে একটি প্লট তাদের নামে রয়েছে। অর্থাৎ রাজুকের কোনো প্লট পেতে হলে একটি প্লট থাকলে আরেকটি প্লট নিয়ে তারা আবেদন করতে পারবে না প্লট বরাদ্দ নেওয়ার জন্য, বা আবাসন প্রকল্প বা আবাসনের সুবিধা নেওয়ার জন্য আরেকটি আবেদন তারা করতে পারবে না। অর্থাৎ ধানমন্ডিতে যেহেতু তাদের নামে একটি বাসা রয়েছে বা প্লট রয়েছে, সেক্ষেত্রে তারা এই তথ্যটি গোপন করেছেন। গোপন করেই তারা আসলে মূলত এই রাজুকের আরেকটি প্লটের আবেদন করেছেন এবং সেখানে রাজুকের আরেকটি প্লট অর্থাৎ এই যে পূবাচল থেকে তারা প্লট নিয়েছেন, সেটি মূলত শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে মূলত সেখানে এই প্লটটি নেওয়া হয়েছিল। অর্থাৎ এই মামলাটি দুদক করেছে, এই যে দুর্নীতি করেছেন তারা, ক্ষমতার অপব্যবহার করে যে প্লটটি তারা দখল করেছেন বা তারা পেয়েছেন, সেটি আসলে এই যে প্লট বরাদ্দ নীতিমালা রয়েছে রাজুকে, সেটি লঙ্ঘন হয়েছে বলে এজাহারে দেখেছি। এবং এই মামলায় প্রধান আসামি কিন্তু শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং দ্বিতীয় আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আদালত আজকে বলেছেন যে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানার পরবর্তী তারিখ কিন্তু রয়েছে আগামী মাসেও তাদেরকে এই মামলার আর পরবর্তী নির্ধারিত তারিখ রয়েছে। এবং বলা হয়েছিল এই মামলায় দেখেছি আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন, দুদকের আইনজীবীরা বলেছেন যে 5 আগস্টের পরে যখন আওয়ামী লীগের পতন হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গিয়েছেন, তারপর কিন্তু একে একে তার বিরুদ্ধে যে অনিয়ম দুর্নীতি, তার পরিবারের বিরুদ্ধে যে অনিয়ম দুর্নীতি, সেই তথ্যগুলো আসতে শুরু করে। পরবর্তীতে এই বছরের জানুয়ারির 12 তারিখে মামলা দায়ের করেছিলেন দুদক তাদের বিরুদ্ধে। অর্থাৎ 16 জন সাক্ষী রয়েছেন এই মামলাতে, আর 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আজকে জারি করা হয়েছে এই ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে। এই ছিল আমার কাছে আদালত থেকে সবশেষ খবর।